নমস্কার। স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। গত ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় সেমিস্টারের ডেকার্তের মতে দ্রব্য কী তা নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্পিনোজার মতে দ্রব্য। আমরা জানি পাশ্চাত্য দর্শনে দ্বিবাদী দার্শনিকগুলি রয়েছেন, তাদের মধ্যে স্পিনোজা একজন অন্যতম দার্শনিক। ডেকার্তের অনুগামী এই স্পিনোজা ডেকার্তের দ্রব্য সম্পর্কিত যে মতামত তাকে কিছুটা সমালোচনা করে তিনি বলেছেন যে ডেকার্তের সংজ্ঞানুযায়ী শুধুমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলা যায়, কারণ জড় এবং মন এ দুটোই ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে ঈশ্বরই একমাত্র দ্রব্য, আর জড় এবং মন এ দুটি ঈশ্বর নামক দ্রব্যের দুটি গুণ। ডেকার্তের এই সংজ্ঞাকে কিছুটা পরিবর্তন করে স্পিনোজা দ্রব্যের যে সংজ্ঞা দিয়েছেন তা তিনি বলেছেন যা স্বনির্ভর এবং যার ধারণা অন্য ধারণা নিরপেক্ষভাবেই করা যায়, তাই হচ্ছে দ্রব্য। তিনি বলেছেন স্বনির্ভরতা এবং সবেদ্যতা হলো দ্রব্যের লক্ষণ, অর্থাৎ যা স্বয়ংভূ এবং সবেদ্য তাই হলো দ্রব্য। তাহলে স্পিনোজার এই দ্রব্য সম্পর্কিত সংজ্ঞা অনুসারে বলা যায় যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র ঈশ্বরেরই রয়েছে, অর্থাৎ ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য। তাই স্পিনোজা দ্রব্য বলতে শুধুমাত্র ঈশ্বরের কথাই বলেছেন, অর্থাৎ স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য এবং তার মতে ঈশ্বর হলো এক এবং অসীম। কিন্তু দ্রব্যকে তিনি অন্য দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বর এবং প্রকৃতি উভয়ই বলেছেন, এবং এইভাবে তিনি ঈশ্বরের সঙ্গে প্রকৃতিকে অভিন্ন করে দ্রব্য সম্পর্কে তিনি একটি সমীকরণ সৃষ্টি করেছেন, যা হলো দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি। অর্থাৎ তিনি দ্রব্য বলতে ঈশ্বর এবং প্রকৃতি উভয়কেই অভিন্ন বলেছেন। কিন্তু দ্রব্য সম্পর্কে স্পিনোজার এই মতামত পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, কারণ স্পিনোজা দ্রব্য ঈশ্বর এবং প্রকৃতিকে অভিন্ন মনে করেন। তাই যদি হয় তাহলে ঈশ্বরকে জড়ের সঙ্গে তুলনা করলে তিনি জড়বাদী পরিণত হবেন, আবার ঈশ্বরকে প্রকৃতির সঙ্গে অভিন্ন বললে ঈশ্বর সব কিছুতেই বিদ্যমান এরূপ বলতে হবে। কিন্তু দ্রব্য বলে যদি একটিমাত্রই দ্রব্য অর্থাৎ ঈশ্বরকে স্বীকার করা হয়, তাহলে তো এই পরিবর্তনের এবং জগতের বৈচিত্র্যময় ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। তাই স্পিনোজার দ্রব্য সম্পর্কিত যে মতবাদ তা পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, অর্থাৎ অসঙ্গতিপূর্ণ বলে মনে করা হয়। তো এই ছিল দ্রব্য সম্পর্কে স্পিনোজার অভিমত। পরবর্তী ভিডিওতে আমরা স্পিনোজার পরবর্তী দার্শনিক লাইবনিজের মতে দ্রব্য কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।